আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ইসলামী দলকে ভোট দিলেই জান্নাতে যাওয়া যাবে, এরকম প্রচারণা আমরা নির্বাচনের পূর্বের এই সময়টাতে শুনতে পাচ্ছি। কিন্তু এই কথার ভিত্তি আসলে কোরআন হাদিসের কোথাও নেই। বরং কোরআনের মধ্যে বহু জায়গায় অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যাওয়ার জন্য যে মানদণ্ডটা বর্ণনা করেছেন সেটা হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তারা জান্নাতে যাবে। এরকম অনেক আয়াত কোরআনের অসংখ্য জায়গায় রয়েছে। তো এইসব আয়াত থেকে যেটা জানা গেল সেটা হলো জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিস লাগবে। একটা হলো ঈমান আর একটা হলো আমলে সালেহ বা সৎকর্ম। এখন ঈমান কি? ঈমান হলো আল্লাহর প্রতি, আল্লাহর ফেরেশতাগণের প্রতি, আল্লাহর নবী রাসূলগণের প্রতি, আসমানি কিতাবসমূহের প্রতি এবং পরকালের প্রতি সঠিকভাবে বিশ্বাস স্থাপন করা। আর আমলে সালিহ বা সৎকর্ম কি? আমলে সালিহ বা সৎকর্ম হলো আল্লাহর প্রতি এবং আল্লাহর বান্দাগণের প্রতি সর্বাবস্থায় জীবনের প্রতিটা ক্ষেত্রে সৎ থাকা, আল্লাহর ইবাদত করা, নিজের চরিত্রকে সবসময় পবিত্র রাখার, পরিশুদ্ধ রাখার চেষ্টা করা। আর হলো জীবনের প্রতিটা ক্ষেত্রে চলাফেরা, ওঠা বসা, লেনদেন প্রতিটা ক্ষেত্রে মানে সৎভাবে জীবনযাপন করা। যেসব দায় দায়িত্ব আমার উপর বর্তায় মানুষের প্রতি, সেই দায় দায়িত্বগুলো যথাযথভাবে পালন করা। এক কথায় সৎভাবে জীবনযাপন করা। এটা হলো সৎকর্ম বলে এটাকে বোঝানো হয়েছে। এই দুইটা জিনিস যাদের মধ্যে থাকবে তাদেরকে আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন এবং আল্লাহ বলেছেন যে তারাই জান্নাতে যাবে। তো বাকি থাকলো ভোট দেওয়ার ক্ষেত্রে এটা দেখতে হবে যে ভোট একটি আমানত হিসেবে এটা দেখতে হবে যে এই আমানতটা যার কাছে রাখা হবে সে এটার যোগ্য কিনা। সৎ যোগ্য ব্যক্তি দেখে আপনার বিবেচনায় আপনি যাকেই সৎ এবং যোগ্য মনে করবেন তাকে ভোট দিবেন। সে কোনো ইসলামী দলের প্রার্থী হতে হবে এরকম জরুরি নয়, বরং আপনি যাকে এই পদের যোগ্য মনে করবেন, সৎ ব্যক্তি মনে করবেন, তার কাছে আপনার এই আমানত রাখবেন, তাকেই আপনি ভোট দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।